অনেক সময় পার্সোনাল বিষয়ে আপনারা অনেক বেশি কথা বলেন। আমি শুধু গানই করছি ভাইয়া, সামনে গানই আসবে। যে আমি ভ্যালেন্টাইন্স ডে আমার হোল লাইফে কখনো সেলিব্রেট করিনি। রেগুলার অভিনয় কখনোই কাজ করা হবে না হয়তোবা। আমায় নিয়ে হাজার অভিযোগ তোমার মনে জমা, তোমায় ভালোবাসার জন্য নেই কোনো দাড়ি কমা। ফার্স্ট অফ অল খোলা জায়গা আমার খুব ভালো লাগে, তো জায়গাটা খুব সুন্দর, পাশাপাশি ডেফিনেটলি ভালোই লাগতেছে। কোন জিনিসটা ভালো লাগছে যে একটু যদি জানতে চাই? এত স্পেসিফিকলি বলতে পারতেছি না, সবই ভালো লাগতেছে। এখন বর্তমানে কাজের ব্যস্ততা কি নিয়ে, আসলে কি কি নিয়ে কাজ করছেন আসলে, যদি কাজ নিয়ে একটু জানতে চাই? আমি তো শুধু গানই করি, তো গান নিয়ে ব্যস্ত। আমার রিসেন্টলি একটা গান লঞ্চ হলো 100-100, তো আই হোপ আপনারা সবাই দেখছেন মনে হয়, মোটামুটি খুব ভালো রেসপন্স ছিল। সো ইয়া, ভালো যাচ্ছে গান। গানের পাশাপাশি অভিনয় করতে কেমন লাগে, নিজের গানে বা অন্যদের গানে, এই জায়গাটা কেমন লাগে? গানের পাশে অভিনয় করতে অ্যাকচুয়ালি ডিপেন্ডস। অনেক সময় পছন্দের ক্যারেক্টার পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। অনেক সময় গানের প্রয়োজন অনেক ক্যারেক্টার প্লে করতে হয়, তো ইটস মিক্সড ফিলিংস আর কি, ভালোও লাগে খারাপও লাগে, সব মিলিয়ে। আর কি কি কাজ আসছে আসলে গানের পাশাপাশি, বা অন্যান্য কিছু করছেন কিনা, নাটক? আমি শুধু গানই করছি ভাইয়া, সামনে গানই আসবে। আর যদি ফিউচারে কিছু করি আপনারা ডেফিনেটলি জানতে পারবেন সবাই। আচ্ছা ভাইয়া, মানে সামনে তো ভ্যালেন্টাইন্স ডে আসছে। ভ্যালেন্টাইন্স বা ভালোবাসা বলতে আপনি কি, আপনার কাছে ভালোবাসাটা কি? আমি এর আগেও একবার বলছিলাম যে আমি ভ্যালেন্টাইন্স ডে আমার হোল লাইফে কখনো সেলিব্রেট করিনি। আমার কাছে ভালোবাসার স্পেশাল কোনো দিন হয় না, আমি পার্সোনালি বিলিভ করি। বাট আমি আমার অডিয়েন্সরা এটাতে বিশ্বাস করেছে, তাদের জন্য সবসময় গান আনি, এবারও আনবো হয়তোবা। ধন্যবাদ। সামনে ভালোবাসার মাস আসছে, বলছেন যে ভালোবাসা নিয়ে দর্শকদেরও আপনি খুব একটা ভালো কিছু দিবেন। সব মিলিয়ে আপনার পছন্দের কোনো গান যদি শুনতে পারি? আচ্ছা, আমার পছন্দের একটা গান, দুই লাইন গাচ্ছি আমি। গানটার নাম দাড়ি কমা। আমায় নিয়ে হাজার অভিযোগ তোমার মনে জমা, তোমায় ভালোবাসার জন্য নেই কোনো দাড়ি কমা, তোমার ভালো লাগায় আমি অপ্রিয়, আমি তোমায় ভালোবাসি তবুও, তোমার ভালো লাগায় আমি অপ্রিয়, আমি তোমায় ভালোবাসি তবুও। থ্যাংক ইউ ভাইয়া, যদি একটু জানতে চাই, অভিনয় আসা মানে রেগুলারলি অভিনয় করবেন কবে? কারণ আপনার দর্শকেরাও চাচ্ছে, মানে অভিনেতা হিসেবে আপনাকে রিসেন্ট মানে মিউজিক ভিডিওগুলো দেখে। আমি তো দেখলাম না, আমার দর্শকরা যাচ্ছে। মিউজিক ভিডিওতে আপনি কমেন্টগুলো যদি রেগুলার দেখেন বা হচ্ছে পছন্দ করে আসলে আপনার অভিনয়টা, গানের অভিনয়টা তো খুব পছন্দ করে, কিন্তু রেগুলার নাটকে বা আমরাও দেখেছি যে সিঙ্গাররাও। হ্যাঁ, রেগুলার অভিনয় কখনোই কাজ করা হবে না হয়তোবা, কাজ মানে আমি আসলে অভিনয় যারা করে তাদেরকে খুবই শ্রদ্ধার সাথে বলতে যাচ্ছি যে অভিনয়টা খুবই কঠিন কাজ। আমি টুকটাক যতটুকু বুঝছি বা যতটুকু করে দেখছি যে আসলে খুব একটা সহজ কাজ না, নট এ কাপ অফ মাই টি। তো দেখা যাচ্ছে যে সবসময় গানই থাকবো, পাশাপাশি যদি কখনো সুযোগ হয়, ভালো গল্প পাই, ডেফিনেটলি কাজ করবো। আমরা দেখেছি যে তাহসান ভাই গানের মানুষ ছিল, পরবর্তীতে সেও আপনার মতো আপনি যেটা বললেন আসলে কাজ করতে করতে একসময় সে অভিনেতাই বনে গেছে বলতে হয়। আর সেই ক্ষেত্রে আপনিও একজন প্রতিষ্ঠিত সিঙ্গার, আর সেক্ষেত্রে অভিনয় টুকটাক দেখছি আপনাকে, এরকম হবে কিনা ইন ফিউচারে? হতে পারে, দেখা যায়। আপনার সাথে বা আপনার সহশিল্পীদের সাথে অনেক বিষয় আছে যে একদম ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক বড় কিছু হয়ে যায়। রিসেন্ট তাহসান ভাইয়ের কথা যেটা করি আর কি, এরকম আরো অনেক ইস্যু আছে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? আপনার আমার তো একদমই ভালো লাগে না। তার মধ্যে ক্ষমা করবেন আমাকে আপনারা, দেখা গেছে যে আপনারা বেশি টানেন, অনেক সময় পার্সোনাল বিষয়ে আপনারা অনেক বেশি কথা বলেন। বাট হয়তো পারে যেটা যাদের ভালো লাগে তাদের ভালো লাগতে পারে, আমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না।